নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল মোদক। এই মোদক একদম সহজভাবে ছাঁচ বা মোল ছাড়া সহজভাবে আমি বানিয়ে আপনাদের দেখাবো। এক জায়গাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। মোদক বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আতপ চাল গুঁড়ো করে নিয়েছি, চাল ভিজিয়ে, এটা ভিজে চালের গুঁড়ো। নারকেল, একটা নারকেল আমি কুড়ে নিয়েছি, বাতাসা দিয়ে বানাবো, বাতাসা। 3টে এলাচ থেঁতো করে নিয়েছি, লবণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। গ্যাসের চুলাতে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। নারকেলগুলো দিয়ে দেব। এক বাটি বাতাসা নিয়েছি, দিয়ে দেব। আমি বাতাসা দিয়ে করছি, আপনারা গুড়, চিনি এগুলো দিয়ে করতে পারেন। তিনটে এলাচ আমি থেঁতো করে নিয়েছি, এভাবে হাত দিয়ে একটু ডলে নেব, দিয়ে দেবো। মোদক বানানোর জন্য নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এভাবে একটু খেলিয়ে দেব। এক বাটি জল দেব, অল্প একটু লবণ দেব, জলটা ভালো করে ফুটিয়ে নেব। জল খুব ভালোভাবে ফুটছে, এবার আমি চালের গুঁড়ো দেব। এই বাটি মেপে আমি এক বাটি জল দিয়েছিলাম, 2 বাটি চালের গুঁড়ো দেব। এটা ভিজে চালের গুঁড়ো, সেই জন্য আমি এক বাটি জল দিয়েছি। আপনারা শুকনো চালের গুঁড়ো যে বাজার থেকে কেনা হয় সেইটা দিলে আর একটু জল বেশি লাগবে। গ্যাসের চুলা আমি বন্ধ করে দিয়েছি। এবার এইভাবে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিলে এটা ভালো করে সেট হয়ে যাবে। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে নিয়ে ভাপ মরে গেছে। এবার আমি একটা ডো বানিয়ে নেব। থালার মধ্যে আমি তুলে নিয়েছি। এই গরম অবস্থায় ভালো করে আমি মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি, একদম সুন্দর একটা ডো। এবার আমি এই ডোয়ে থেকে খানিকটা নিয়ে নেব, ঢাকা দিয়ে রেখে দেব। একটা বাটি করে নেব। একটা বাটি করে নিয়েছি, নারকেলের পুর দেব। এইভাবে মুখটা বন্ধ করে দেব। এভাবে গোল করে নিয়েছি। হাত দিয়ে আমি এইভাবে মাথাটা ছুঁচ করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর একটা মোদকের শেপ হয়ে গেল। এবার আমি চামচ নিয়েছি, একটা ডিজাইন করে নেব। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। ছাঁচ ছাড়া, কোনো রকম মোল ছাড়া কত সুন্দর একটা মোদক বানিয়ে ফেললাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
কত সুন্দর ডিজাইনগুলো হয়েছে দেখুন। সব মোদকগুলো আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কোনো রকম ছাঁচ বা মোল ছাড়া হাত দিয়ে কত সুন্দর ডিজাইন করে নিয়েছি। এবার আমি ভাবিয়ে নেব। গামলিতে আমি জল বসিয়ে দিয়েছি, ফুটছে। উপরে একটা ছিদ্রযুক্ত থালা তেল দিয়ে নিয়েছি। এবার আমি মোদকগুলো বসিয়ে দেব, দিয়ে ভাবিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট ভাবিয়ে নেব। পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এগুলো আমি থালার মধ্যে তুলে নিয়েছি, বাকিগুলো দিয়ে দেব। আবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, মোদক একদম রেডি। কতটা সুন্দর হয়েছে দেখুন, কত সহজভাবে আমি আপনাদের দেখালাম। আমি যেভাবে করলাম আপনারা এক দেখাতেই আপনারা করে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতি আমি আপনাদের দেখিয়েছি, কোনো রকম ছাঁচ বা মোল ছাড়া একদম সহজ পদ্ধতিতে কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন। আমার এই মোদক রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন, কত সুন্দর হয়েছে। যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবেন। এই গণেশ চতুর্থী স্পেশাল মোদক একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন।